তো তোমরা এতদিন ধরে দেখেছো আমরা নর্থ সিকিম ঘুরেছি, আমাদের নর্থ সিকিম ঘোরা প্রায় কমপ্লিট। এবার কিন্তু আমরা এই ভিডিওতে দেখাবো আমরা নর্থ সিকিম থেকে কিভাবে আমরা বাড়ি ফিরছি। হ্যাঁ বন্ধুরা, নর্থ সিকিম মানে লাচুং থেকে কিভাবে আমরা শিলিগুড়ির দিকে চলে আসলাম সেই থাকবে এই ভিডিওতে। আর হ্যাঁ, আর এই ভিডিও শেষে কিন্তু থাকবে নর্থ সিকিম ঘোরার যে পারমিশন সংক্রান্ত ব্যাপারগুলো, সেগুলো কিন্তু সব আমি তুলে ধরবো তোমাদের সামনে। সবকিছু আপডেট, কত ডিস্টেন্স আর কোথায় কোথায় চেকপোস্ট, সব থাকবে কিন্তু এই ভিডিওর শেষে। তা তোমরা নর্থ সিকিম রাইডের জন্য যারা প্ল্যান করছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, পুরো খুঁটিনাটি ব্যাপার তোমাদের সামনে তুলে ধরবো। আর আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের লাভই হবে। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন কিন্তু আমি রয়েছি হোমস্টেতে, জাস্ট ব্যাগগুলো গোছানো হয়েছে, গোছানো কমপ্লিট। ব্যাগ নিয়ে নামছি, নেমে বেরিয়ে যাব পুরো দত্তপুরের উদ্দেশ্যে। কিলোমিটার মানে সম্ভবত 700 থেকে 750-এর মধ্যে, 700 থেকে 750 একবারে এক নাগারে রাইড করব। আর ওদিকে তো প্রায় করেছি, টোটাল ওই 1000 কিলোমিটার আশেপাশে কিন্তু আজকের দিনে আমার রাইড হবে। আর লাস্টবার তোমাদের হোটেল থেকে একবার লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, তারপর বেরিয়ে যাবো পুরোপুরি। এই হচ্ছে পুরো লোকেশন। আর হোমস্টে তো নাম্বার সব শেয়ার করেই দিয়েছি, তোমরা যদি চাও আগের ভিডিওগুলো দেখো তাহলে হোমস্টের নাম্বার। আর এটা কিন্তু খুব কম দামে, কিন্তু হোমস্টে খুব কম দামে, তোমরা ভাবতেও পারবে না। আশেপাশের যা রেট তার থেকে কিন্তু অনেক কম, ঠিক আছে? তা অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখো, হোমস্টে ঠিক পেয়ে যাবে নাম্বার। চলো এখন পুরোপুরি গোপুর সেটাতে বেরিয়ে যাই বাড়ির দিকে। চলো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে হোমস্টে ছেড়ে। আর যেতে যেতে অনেক গল্প হবে, আড্ডা হবে। আর নর্থ সিকিম ছেড়ে এখন বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে একদম ডাইরেক্ট শিলিগুড়ি হয়ে সোজা বাড়ি। একটু মন খারাপ লাগছে, নর্থ সিকিম ছেড়ে কিন্তু বেরিয়ে যাচ্ছি। এতদিন মনে হচ্ছিল যে একটা পুরো স্বপ্নের একটা দেশে ছিলাম, সাজানো গোছানো একটা দেশ, সেটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। খারাপ তো লাগছে। তোমাদের কিন্তু উইন্টার সিজনে দার্জিলিং সিকিম দেখালাম। এবার হচ্ছে গিয়ে দেখো, এক এক সময় তো এক একটা ঋতু চলে, আর তার এক একটা ঋতুর কিন্তু এক এক রকম সৌন্দর্যতা। যে কোনো জায়গারই, পাহাড় বলো, ঠিক আছে, বা সমুদ্র বলো, যাই বলো, আবহাওয়া কিন্তু সব জায়গারই কিন্তু এক একটা সময় এক এক রকম থাকে। তা তোমাদের কেমন লাগলো উইন্টার সিজনের সিকিম দার্জিলিং অবশ্যই কিন্তু জানিও আমাকে। আর এখন কিন্তু আমরা প্রায় 720 থেকে 30 কিলোমিটার পুরো রাইড করে বাড়ির দিকে যাচ্ছি হোমস্টে দেখে। আর টোটাল কিন্তু আজকে আমরা প্রায় 1000 কিলোমিটারের কাছাকাছি রাইড করলাম। কম না কিন্তু, অনেকটা, কিন্তু অনেকটা। যাই হোক, এখন আমাদের নেক্সট টার্গেট থাকবে কোনো একটা জায়গা যেখানেই পেট্রোল পাম্প পাই। মঙ্গনের পরে, মঙ্গনের আগে সব পেট্রোল পাম্প, মানে মঙ্গনের ওদিকে পরে সব পেট্রোল পাম্প। মঙ্গনের পর থেকে কিন্তু আমাদের যেই পেট্রোল পাম্প ধারে কাছে পাবো সেই পেট্রোল পাম্প থেকে কিন্তু পেট্রোল ভরে নিতে হবে। কারণ আমার কিন্তু পেট্রোল লেভেল অনেকটা লো হয়ে গেছে। আর এই ঠান্ডা ছেড়ে বেরিয়ে এখন চলে যাচ্ছি পুরো একদম কলকাতার দিকে। তা জানি না এখন কলকাতার ওয়েদার কী আছে। কালকে আমার বন্ধু ফোন করেছিল, তা বললো যে এখন নাকি সেরকম ঠান্ডা নেই, হাফাতাটা জাস্ট জামা পরে থাকলেই হয়ে যাচ্ছে। তা সেটা কিন্তু ছেড়ে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি এখন, দেখি। আর এতদিন ধরে যা ঠান্ডা লেগেছে সব তো বাড়ি গেলে বুঝতে পারবো, 2 দিন 3 দিন ধরে শরীর কীরকম থাকে কি দেখি। আর আমাদের কিন্তু ওই চুংথামে কিন্তু যত যে পারমিট করেছিলাম, গুরুদম্বাড়া, তারপরে তোমার এই 0 পয়েন্টের যে পারমিটগুলো যে করেছিলাম, সেই পারমিটের কিন্তু মেন যে কপিটা, মূল কপিটা, ওই মূল কপিটা কিন্তু ওরা কিন্তু জমা নিয়ে নেবে, ঠিক আছে? তা ওটা কিন্তু আমাদের চুংথামে কিন্তু জমা দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, যেটা বলার ছিল সেটা হচ্ছে কি, এই যে দার্জিলিং বলো বা নর্থ সিকিম বলো, তা এই সিরিজে যদি তোমাদের কোনো রকম আমার কোনো কথাবার্তায় যদি খারাপ লেগে থাকে, আমার কোনো কথাবার্তায় যদি ভুল ত্রুটি যদি হয়ে থাকে, তা সেটা ক্ষমা করে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে যে এটা ভুল বলা হয়েছে। হ্যাঁ, একটুখানি ঠান্ডার জন্য হয়তো তোতলে গেছি বা নাকে নাকে কথা হয়ে গেছে। কি করবো বলো, এত ঠান্ডা তো, আর ভাইজারটা খোলা,
তার জন্য বুঝতেই পারছো আমার গাল ফাল চোখ মুখ থেকে পুরো মানে ফুলে গিয়ে জল বেরাচ্ছে। যাই হোক, তবুও এত কষ্ট করে কিন্তু তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি, একটু ক্ষমা করে দিও যদি কোনো কথাবার্তা যদি ভুল হয়ে থাকে। আর নতুন কোনো সাজেশন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমাকে। আর কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানিও। আর নতুন যদি কোনো জায়গা যদি সাজেস্ট করতে চাও সেটাও বলতে পারো। আর আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি নর্থ সিকিম ছেড়ে। তো লাস্টবারের জন্য দিল সে লাভ ইউ নর্থ সিকিম। এত স্মৃতি, এত অ্যাডভেঞ্চার, এত সৌন্দর্য, এত সুন্দর পরিবেশ আমাকে উপহার দেওয়ার জন্য। আর বাই বাই নর্থ সিকিম। আবার কোনো এক সময় দেখা হবে, হয়তো অন্য কোনো সিজনে। ততদিন তোমার এই স্মৃতি নিয়ে কাটাবো। আরেকটা কথা যেটা হচ্ছে গিয়ে ওই যে চুংথামে যে ড্যামটা যে ভেঙেছিল, সেই ড্যামটায় কিন্তু ভাঙাতে কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু লাচুং কিন্তু অনেকটাই কিন্তু কম ক্ষতিগ্রস্ত হয়েছে। তা লাচেন কিন্তু এখনো পর্যন্ত সেটা সামলে উঠতে পারেনি। লাচুং কিন্তু অলরেডি পেরেছে। এবং লাচুংয়ের রাস্তা কিন্তু খুবই ভালো, খুব সুন্দর লাগছে কিন্তু। ওয়াও, অসাম লাগছে। দেখো এরকম লেভেলের কিন্তু একটা ওয়াটারফল দেখতে পেলাম, খুব সুন্দর লাগলো কিন্তু। আর এই সমস্ত দেখে দেখেই কিন্তু পুরো মনটা খারাপ হয়ে যাচ্ছে যে এই সমস্ত জায়গা ছেড়ে আমরা চলে যাচ্ছি এখন হচ্ছে গিয়ে পুরো বাড়ির উদ্দেশ্যে। একটু খারাপ লাগছে, আবার না জানি কবে আসবো, দেখা যাক কবে আসি আবার। দেখো রাস্তায় যেতে যেতে বাড়ি ফেরার পথে তোমাদের আরেকবার দেখিয়ে দিই তাহলে। ওই যে ওই ড্যামটা দেখতে পাচ্ছ, ওই ড্যামটা কিন্তু ভেঙে গেছে। আর এটা কিন্তু চুংথাংয়ের থেকে কিন্তু এই ড্যামটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে কিন্তু যোগাযোগ পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন জাস্ট টেম্পোরারিভাবে একটা করা হয়েছে। আর ওদিকে কিন্তু ব্রিজের কাজকর্ম চলছে খুব জোর কদমে। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। হ্যাঁ, ও হো, জাস্ট দেখো এই পাহাড়টা কিন্তু সেদিনকে আসার সময়ও দেখিয়েছিলাম, পুরো একদম একটা ছাদের মতন, পুরো রুফের মতন, রুফ টপ। চলো, আর আমরা কিন্তু চুংথাং পার করে কিন্তু টুং থেকে টুংয়ে কিন্তু আমাদের মেন যে কপিগুলো ছিল, মেন কপিগুলো কিন্তু জমা দিয়ে দিলাম। এবার হচ্ছে কি আমরা শিলিগুড়ি যাওয়ার জন্য ডিকচু রোড ধরবো। আর সেদিকে আমরা পেরিয়ে যাচ্ছি, মাঙ্গান পার করতে হবে। মাঙ্গান পার করে তারপরে সাংখালাম আসবে, সেখান থেকে আমাদের ধরতে হবে ডিকচু রোড ধরে একদম ডাইরেক্ট শিলিগুড়ি। তা আমাদের কিন্তু তেলের কাটার 3টে দাগ আছে, তো তেলটা আমাদের কিন্তু ভরিয়ে নিতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারি। আরেকটা তথ্য তোমাদের জানি রাখি, পুরো সিকিম কিন্তু নর্থ সিকিম কিন্তু তোমার হচ্ছে গিয়ে পুরো ড্রোন ফ্লাই জোন না, ঠিক আছে। আর ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না। তোমরা কিন্তু দেখে শুনে জেনে তারপরে কিন্তু ড্রোন বা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সেগুলো করো। আর আমরা কিন্তু প্রায় সিকিম ছেড়ে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আর ঘড়ির কাঁটায় বাজে 5:14। আমরা যখন বেরিয়েছিলাম হয়তো পৌনে চারটে বেজেছিল, 4:30 দিকে হয়তো বেরিয়েছিলাম। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 5:14। আর আমরা এখন ডাইরেক্ট শিলিগুড়ির দিকেই যাচ্ছি। আর এরকম পাহাড়টা দেখো জাস্ট, এগুলো কিন্তু আসার দিনকেও আমি দেখিয়েছি, খুব সুন্দর লাগছে কিন্তু দেখো। ওয়াও, আর আরেকটা কথা, তোমরা যারা বাইক নিয়ে আসবে, ঠিক আছে, বাইক নিয়ে আসলে কিন্তু অবশ্যই কিন্তু
তেল কিন্তু মাঙ্গান থেকে নিয়ে নেবে, মাঙ্গানের পরে কিন্তু আর তেল পাবে না তোমরা। তা চেষ্টা করবে যার যেরকম বাইক তার থেকে সেরকম ভেবে একটা কিলোমিটার হিসাব করে, ঠিক আছে, কতদূর তোমরা ঘুরতে চাইছো, কোথায় কোথায় ঘুরবে তার একটা কিলোমিটার হিসাব করে তার থেকে একটু বেশি তেল নিয়ে রেখো, যাতে ভবিষ্যতে যাতে কোনো প্রবলেম না হয়, সেই চেষ্টাই করবে। আমরাও তাই করেছিলাম। এখন দেখা যাক এই তেলের সমস্যাটা মাঙ্গানে গেলে মিটবে। যতক্ষণ না তেল ভরাচ্ছি ততক্ষণ মন কেমন আনচান আনচান করছে, একটু ভয় ভয় করছে। দেখা যাক কি হয় সামনের দিকে, তোমরা তো জানতেই পারবে। আর যদি ফুরিয়ে যায় তাও কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই। লাচুংয়ে তেল পাবে, লাচুংয়ে তেল পাবে, ব্ল্যাকে পাবে, হয়তো 130 থেকে 150 টাকা করে লিটার নিতে পারে। প্লাস চুংথাংয়েও পেয়ে যেতে পারো তোমরা। একটু খোঁজ খবর নিলে তেল ঠিক পাওয়া যায়, কিন্তু ব্ল্যাকে সেটা তার দাম কিন্তু চড়া থাকে, আর তেলের কোয়ালিটিও ভালো না। ওই 750-800 গ্রাম দিয়ে হয়তো বলবে 1 লিটার দিয়ে দিয়েছি। তা তোমরা চেষ্টা করবে তেল নিয়ে নেওয়ার মাঙ্গান থেকে, প্রয়োজনের থেকে একটু বেশি তেল নিয়ে নেবে। দেখেছো আমার এখনো ঠান্ডা লেগে কি অবস্থা, কথা তুলে যাচ্ছে। আর আরেকটা কথা যেটা হচ্ছে গিয়ে, তোমরা কিন্তু মাঙ্গান থেকে তো তেল নেবেই, আর যে মাঙ্গানে যে আমরা যে 5 লিটারের যে জারটা যেটা কিনেছিলাম, তো যে জারটা একদমই লো কোয়ালিটির, যে আমাদের যেখানে যেগুলো মানে যে জার করেছে জল ফল মানে গঙ্গার জল ফঙ্গার জল যেগুলো নিয়ে আসা হয় ওরকম টাইপের জার, তা ওটা কিন্তু আমাদের কাছ থেকে 80 টাকা নিয়েছিল মাঙ্গানে পেট্রোল পাম্পে। তা ওগুলো 20-30 টাকা করে পাওয়া যায়, সেই 20-30 টাকা করে পাওয়া যায়। সেই জার তোমরা কিন্তু চাইলে কিন্তু শিলিগুড়ি দিয়েও নিয়ে নিতে পারো, তাহলে ওখানেও তোমার কিছুটা টাকা সেভ হবে। এই সিকিমে কিন্তু প্লাস্টিক বোতল নট অ্যালাউ, প্লাস্টিক বোতল কিন্তু নট অ্যালাউ। হ্যাঁ, যেগুলো তোমার হচ্ছে গিয়ে ইউজ অ্যান্ড থ্রো যে বোতলগুলো আছে সেগুলো নট অ্যালাউ। এবার প্লাস্টিকের মধ্যে যেগুলো হার্ড প্লাস্টিক আছে, যেগুলো মানে সৌন্দর্য মানে সুন্দর দেখতে, যেগুলো তুমি ফেলবে না আর কি, সেই প্লাস্টিকের বোতল কিন্তু অ্যালাউ আছে। আর তোমরা কিন্তু যদি পারো তো ওরকম প্লাস্টিকের বোতল ক্যারি করবে। আর যে জারটা দরকার হলে তোমরা হচ্ছে গিয়ে শিলিগুড়ি দিয়ে বা শিলিগুড়ির আগে নিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু অনেকটা টাকা সেভ হবে তোমাদের। দেখো দেখতে দেখতে কিন্তু আমরা মাঙ্গানে চলে এসেছি। এবার মাঙ্গানে কিন্তু তেল ভরে নেব, চলো তেল ভরে নিই। চলো আমাদের কিন্তু তেল নেওয়া কমপ্লিট। এবার মনে একটু শান্তি হয়েছে, আর ভয়টা কাজ করবে না। চলো এবার আমরা চলে যাব এনজিপির দিকে, শিলিগুড়ি হয়ে ডাইরেক্ট একদম মালদা, তারপরে বাড়ি। খারাপ লাগছে, নর্থ সিকিম ছেড়ে চলে গেছি, সিকিম ছেড়ে এবার বেরোতে চলছি। এবার কিন্তু বাড়ির দিকে চলে যাব, আবার কোনো এক সময় আসবো ঠিক, কিন্তু সিজনটা চেঞ্জ করে আসবো, কারণ এই সিজনে ভালোই কিন্তু মেঘের দেখা গেছে, মেঘ ফগ। ভিডিওতে অনেক প্রবলেম হয়েছে দার্জিলিংয়ে, তা পরিষ্কার আকাশ দেখে সময় মতন ঠিক চলে আসবো। চলো তাহলে এখন বন্ধ করলাম, একবারে পুরো শিলিগুড়ি গিয়ে আবার কথা হবে। আমরা কিন্তু মাঙ্গান থেকে সিংথাম যাব, তার রিকচু রোড ধরেছি, সিংথাম রিকচু রোড। আর রাস্তা কিন্তু বেশ খানিকটা কিন্তু খারাপ পেয়েছি, আর সিংথামের 10 কিলোমিটার আগে থেকে মোটামুটি ভালো রাস্তা, তবে কিছু কিছু জায়গায় খারাপ আছে, যেমন এই দেখো এখন কিছুটা খারাপ পেলাম। আর এখান থেকে কিন্তু আমাদের উঠতে হবে হচ্ছে গিয়ে সিংথাম থেকে আশা করা যায় ভালো রাস্তা পাবো। এবার দেখা যাক কি হয় না হয়, পুরো আপডেট দিচ্ছি তোমাদের। সিংথাম রিকচু রোডটা সেরে কিন্তু ন্যাশনাল হাইওয়েতে কিন্তু উঠে গেলাম। ন্যাশনাল হাইওয়ে 510 নেটে দেখাচ্ছে, আর 2.3 কিলোমিটার এই 510 ধরে গিয়ে আমাদের উঠতে হবে NH 10-এ। চলো সামনে গিয়ে আবার খুলবো, NH 10-এ যখন উঠবো তখন। আমরা কিন্তু এখন সিংথাম বাজারে কিন্তু রয়েছি, আর শিলিগুড়ি কিন্তু সোজা গিয়ে রাইট টার্ন নিতে হবে, ওই 500 মিটার মতন গিয়ে NH 10 যেটা ম্যাপে দেখাচ্ছে সেটাই কিন্তু ধরতে হবে। 87 কিলোমিটার দেখিয়েছে শিলিগুড়ি,
দেখা যাক। এবার কিন্তু আমরা রাইট টার্ন নিয়ে নেবো, পুরো NH10 ধরে নেব। আমরা কিন্তু এখনো পর্যন্ত সিকিম স্টেটেই রয়েছি, এখনো কিন্তু বেঙ্গলে ঢুকতে পারিনি। এখান থেকে দেখাচ্ছে শিলিগুড়ি আর মাত্র 88 কিলোমিটার, NGP 102, মেলি 30। আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু সিকিম ছেড়ে কিন্তু বেঙ্গলে ঢুকছি। বেঙ্গলের কিন্তু কালিম্পং জেলা এদিকে পড়বে। আর এই হচ্ছে গিয়ে তিস্তার উপর হচ্ছে গিয়ে ব্রিজ পার হচ্ছি, আর কিছুটা গেলেই কিন্তু বেঙ্গলে ঢুকে যাব। জাস্ট এই বেঙ্গলে ঢুকে গেলাম বলে দেখো এখান থেকে কলকাতা দেখাচ্ছে কিন্তু 662 কিলোমিটার, আর সেবক 54, শিলিগুড়ি 76, কালিম্পং 36। আমরা কিন্তু অলরেডি কিন্তু কালিম্পং জেলায় কিন্তু ঢুকে গেলাম। এখন বাজে রাত্রে 11:24, আর আমরা কিন্তু সেবকের কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে মালদা দেখাচ্ছে 260 কিলোমিটার, যা কভার করতে 5 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। দেখা যাক এবার কতক্ষণ সময় লাগে। কিছুক্ষণ পরেই কিন্তু আমরা কর্নেশন ব্রিজ পার করব। আর আমরা কিন্তু এখন NH10এই রয়েছি। NH 510 থেকে NH10-এ যে উঠলাম, এখনো NH10-এই কিন্তু রয়েছি। NH10 ধরে কিন্তু সোজা কিন্তু সিংথাম থেকে চলে আসলাম কিন্তু শিলিগুড়ির দিকে, মানে সেবকের দিকে। সেবক কিন্তু এখান থেকে 4 কিলোমিটার দেখাচ্ছে। চলো যেতে যেতে আরও কথা হবে, ইনফরমেশন দেবো তোমাদের। দেখো আমরা কিন্তু সেবক রোড দিয়ে সেবকের যে কালীবাড়ি সেটাকে ফেলে রেখে কিন্তু আমরা NH10 ধরেই কিন্তু এসছি। NH10 ধরে এসছি। এবার তোমার হচ্ছে গিয়ে বাগডোগরা যেদিকে রাস্তায় চলে গেছে সেই রাস্তায় কিন্তু ঢুকে পড়লাম। NH10 ধরেই এখনো পর্যন্ত NH10-এই রয়েছি। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় কিন্তু 12টা বাজতে যায়। আমরা কিন্তু অলরেডি বালাসান ব্রিজ পার করে কিন্তু NH27-এ কিন্তু উঠে পড়েছি। NH27 ধরে কিন্তু সোজা চলে যাবো ডালখোলার দিকে। চলো ডালখোলার দিকে এগিয়ে যাচ্ছি। আর রাস্তায় যদি কোনো দেখানোর জিনিস থাকে তো দেখাবো। চলো দেখো NH27 বা 31 যেটাই বলো, এখনো পর্যন্ত কিন্তু ডালখোলায় আমরা উঠতে পারিনি। আর এই অবস্থা হচ্ছে কি রাস্তার, পুরো ফগ জমে গেছে রাস্তায়, কিচ্ছু দেখা যাচ্ছে না, জিরো ভিজিবিলিটি। ফগ লাইট জ্বালিয়ে যেতে হচ্ছে। জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না। নাথিং, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো ভিজিবিলিটি পুরো জিরো। এই অবস্থায় রাইডিং করতে হচ্ছে, আর কি তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো। অসম্ভব। এই সব জায়গাতে রাইডিং করা পুরো অসম্ভব পুরো। দেখো আমরা কিন্তু তাহলে এইভাবেই কিন্তু আমাদের নর্থ সিকিম রাইডটা কিন্তু কমপ্লিট করলাম। আর আসার সময় একটা পুরো ঘন কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে কিন্তু রাইড করতে করতে আমরা বাড়ি পৌঁছে গেলাম। আর ঘন কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে যেহেতু রাইড করেছি, দেখানোর মতন সেরকম কিছুই পাইনি, তা তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করিনি। আর এই ভিডিওতে কিছুটা ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখি, যেটা আমাকে আমি যেটা অর্জন করেছি, যে ইনফরমেশনটা তোমাদেরকে শেয়ার করবো সেটা। চলো তোমাদেরকে বলি। আমি একটা খাতায় জাস্ট ভালোভাবে লিখে রেখেছি, যাতে তোমাদের নর্থ সিকিম রাইড করতে গেলে যেন কোনো রকম যেন প্রবলেম না হয়, যথাযথ যেন ইনফরমেশন তোমরা আমার ভিডিও দিয়ে পাও, তার জন্য জাস্ট একটা খাতায় ভালোভাবে সুন্দর করে গুছিয়ে লিখে রেখেছি। তা তোমাদেরকে সেটা বলছি। চলো, আমরা কিন্তু গ্যাংটক থেকে কিন্তু পারমিশন করেছিলাম। তোমরা চাইলে কিন্তু আমার প্রিভিয়াস যে ভিডিও আছে ওখান থেকে কিন্তু আমি যার কাছ থেকে পারমিশন নিয়েছি, পারমিশন করিয়েছিলাম, তার নাম্বারটা কিন্তু ওখানে দেওয়া আছে। তোমরা চাইলে সেই নাম্বারটা তোমরা ফোন করে তাদের কাছ থেকে পারমিশন করাতে পারো। আর নয়তো তোমরা হচ্ছে গিয়ে তোমাদের মতন
সুবিধা মতন করতে পারো। যাই হোক, আর মাঙ্গান থেকেও কিন্তু হয়। আমরা গ্যাংটক থেকে মাঙ্গানে পৌঁছালাম। মাঙ্গান কিন্তু 65 থেকে 70 কিলোমিটার গ্যাংটক থেকে। আর মাঙ্গান কিন্তু ওই নর্থ সিকিম রাইডের জন্য যারা গ্যাংটক থেকে মাঙ্গান যাবে তাদের জন্য কিন্তু মাঙ্গানে কিন্তু শেষ পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প আছে। তোমরা সেখান থেকে কিন্তু পেট্রোল ভরিয়ে নেবে ফুল ট্যাঙ্কি, আর যার যেরকম বাইক সেরকম কিন্তু পেট্রোল ক্যারি করবে। মিনিমাম 5 থেকে, আমি কিন্তু একটা 5 লিটারের জার ক্যারি করেছিলাম পুরো ফুল করে। তো আমার ক্লাসিক 350 ছিল, তোমরা তো জানো আমার ভিডিও যারা দেখো। আর তোমাদের যেরকম বাইক সেরকম কিন্তু লাগবে। আচ্ছা ঠিক আছে, মাঙ্গান থেকে আমাদের ফার্স্ট চেকপোস্ট করেছিল কিন্তু সাংখালাং। সাংখালাং কিন্তু ডিস্টেন্স 6 কিলোমিটার। আর সেকেন্ড তারপরে হচ্ছে কি পড়েছিল টুং। টুংয়ে কিন্তু চেকপোস্ট হচ্ছে গিয়ে সাংখালাং থেকে 24 থেকে 25 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, এবার টুং থেকে চুংথাং। চুংথাং কিন্তু এমন একটা জায়গা যেটা দিকে লাচেন একদিকে চলে যাচ্ছে, লাচুং একদিকে চলে যাচ্ছে। তা 10 থেকে 12 কিলোমিটার হচ্ছে গিয়ে তোমার চুংথাং এর ডিস্টেন্স। চুংথাং থেকে আবার লাচেন হচ্ছে গিয়ে 28 থেকে 30 কিলোমিটার। আচ্ছা, লাচেন ঢোকার আগে কিন্তু তোমাদের একটা চেকপোস্ট করবে, সেখানে কিন্তু তোমরা কাজকর্মগুলো করিয়ে নিও। আচ্ছা গেল তোমার হচ্ছে গিয়ে লাচেনের পরে হচ্ছে গিয়ে যখন আমরা গুরুদাংমার যাচ্ছি, গুরুদাংমারের দিকে যেতে হলে 32 থেকে 35 কিলোমিটার থাঙ্গুতে একটা চেকপোস্ট করবে। থাঙ্গুতে তোমরা অবশ্যই ওখানে গিয়ে তোমাদের পেপার ওয়ার্কস করিয়ে নেবে। থাঙ্গু থেকে কিন্তু গুরুদাংমারে গিয়ে ওখানে আর্মি চেকপোস্ট করে ওখানে কিন্তু নাম্বারিং করে তোমাকে তোমার বাইক কিন্তু তুমি যদি নিজস্ব ভিকেলস নিয়ে যাও সেই ভিকেলস কিন্তু ছাড়বে আর্মিরা কিন্তু নাম্বারিং করে। আর ওখানে একটা ক্যাফেও আছে, তোমরা চাইলে ওখানে কিন্তু ব্রেকফাস্ট করতে পারো বা ক্যাফে করতে পারো। যাই হোক, আর আরেকটা কথা, গুরুদাংমার যখন যাবে, গুরুদাংমারা কিন্তু 10:30 পর্যন্ত কিন্তু পারমিশন মানে আর্মিরা কিন্তু অ্যালাউ করে, ঠিক আছে। সকাল 10:30 পর্যন্ত ওই থাঙ্গু থেকে, যেটা থাঙ্গুতে কিন্তু 10:30টার পরে মানে আর কিন্তু পারমিশন কিন্তু মানে দেয় না, যেতে দেয় না। যাই হোক, আর তোমরা কিন্তু কালাপাত্থার যেটা আছে, কালাপাত্থার তোমরা যদি যেতে চাও, কালাপাত্থার কিন্তু তাহলে কিন্তু তোমাদের পারমিশনের জন্য অবশ্যই যেন কালাপাত্থার লেখা থাকে। আমাদের পারমিশনে কিন্তু লেখা ছিল না, তাই কিন্তু আমরা যেতে পারিনি কালাপাত্থার। আর কালাপাত্থার আমাদেরকে বলা হলো যে বাইক যেতে দেয় না, হয়তো বাইক যেতে দেয় না। যাই হোক, ঠিক আছে, আমি জানি না, কিন্তু অনেকের ব্লগে দেখেছি তারা বাইক নিয়ে কিন্তু কালাপাত্থারের দিকে গেছে। যাই হোক, তোমরা যদি কালাপাত্থার যদি যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের যে পারমিশনটা মাঙ্গান থেকে বা গ্যাংটক থেকে করাবে তাতে যেন কালাপাত্থার লেখা থাকে। আর অনেক রিকোয়েস্ট করার পরে হয়তো যেতে দেবে হয়তো কালাপাত্থার তোমাদেরকে। যাই হোক, কালাপাত্থার তোমরা যদি যেতে চাও তাহলে কিন্তু আরো সকাল সকাল কিন্তু রাইডটা শুরু করো। আমরা যেরকম শুরু করেছিলাম সেরকম কিন্তু আরো তার থেকেও আগে কিন্তু শুরু করো। আচ্ছা, যেটা গুরুদাংমারের হচ্ছে গুরুদাংমার ব্যাপারটা গেল, ঠিক আছে। এবার হচ্ছে কি আমরা আসি হচ্ছে চুংথাংয়ে আবার চলে আসলাম। চুংথাংয়ে কিন্তু এবার দিকে যাচ্ছি হচ্ছে লাচুং এর দিকে। লাচুং কিন্তু হচ্ছে কি যেতে গেলে চুংথাং থেকে লাচুং এর ডিস্টেন্স 21 থেকে 25 কিলোমিটারের মতন, ঠিক আছে। তার লাচুং হচ্ছে গিয়ে লাচুংয়ে কিন্তু ঢোকে একটা কিন্তু চেকপোস্ট পড়বে, সেখানে তোমরা কিন্তু পেপার। আচ্ছা, লাচুং এর চেকপোস্টটা কিন্তু একটুখানি ভিতরের দিকে, সেটা কিন্তু খেয়াল রাখবে। লাচুং এর চেকপোস্ট যেটা আছে সেটা কিন্তু একটুখানি ঢালাই রাস্তার ভিতরের দিকে, তোমরা কিন্তু মনে করে কিন্তু ওখান থেকে পেপার ওয়ার্কস করাবে। নাহলে কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে ওই যে 0.21 থেকে 25 কিলোমিটার 22 কিলোমিটার মতন আগে একটা চেকপোস্ট রয়েছে, যেটা হচ্ছে কি ইয়ামথাং ভ্যালিটা পার করেই চেকপোস্ট রয়েছে কিছুটা গেলে, ঠিক আছে। সেখান থেকে কিন্তু পুরো ব্যাক পাঠাবে কিন্তু তোমাকে লাচুংয়ে, যদি না করো। আর ওই যে চেকপোস্ট আমি কেন বারবার করে বলছি, ওটা কিন্তু মেন রাস্তার উপরে কিন্তু না, ওটা মেন রাস্তা থেকে কিন্তু অনেকটাই ভিতরের দিকে। তা তোমরা কিন্তু একটু মনে করে বা কাউকে জিজ্ঞাসাবাদ করে খেয়াল করে কিন্তু পারমিশনটা করিয়ে নেবে। আচ্ছা গেল, এবার লাচুং থেকে হচ্ছে গিয়ে 0 পয়েন্ট যদি যাও, 0 পয়েন্ট হচ্ছে গিয়ে প্রায় হচ্ছে গিয়ে 25 কিলোমিটার। আর তার আগে কিন্তু এই ইয়ামথাং ভ্যালিটা পার করেই কিন্তু একটা চেকপোস্ট রয়েছে, ব্যাস। আচ্ছা, আরেকটা যেটা বলছি, লাচুং থেকে কিন্তু খুব সুন্দর জায়গা, আমার লাস্ট ভিডিও যেটা দেখবে রয়েছে কাটাও বলে, কাটাওটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। সেটাকে কিন্তু সিকিমের মিনি সুইজারল্যান্ডও বলে। তোমরা কিন্তু চাইলে করে আসতে পারো, আর ওখানে কিন্তু কোনো রকম পারমিশন লাগে না। আর রাস্তাটা পুরো ফাঁকা পাবে, আর খুব সুন্দর, মানে প্রকৃতির দৃশ্য যেন ফুটে ফুটে উঠবে সেই রাস্তায়। তা সেটা কিন্তু 25 থেকে 30 কিলোমিটার, একদম কাছেই কাটাওটা। তোমরা গেলে কিন্তু ওখানেও যেতে পারো, ঘুরতে পারো। আর এই কাটাও যেতে গেলে কিন্তু কোনো রকম পারমিশনের দরকার পড়ে না। এই হচ্ছে গিয়ে ইনফরমেশন তোমাদেরকে জানালাম। তা এই সিকিম সিরিজটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর কিছুটা যদি উপকার হয় তাহলে ভাইয়ের চ্যানেল মনে করে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, নেক্সট ভিডিও কিন্তু আসছে খুব তাড়াতাড়ি।